কমরেডস, আজকে 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। 1908 সালের আজকের এই দিনটিতে ক্ষুদিরাম হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল। ক্ষুদিরামের মৃত্যু সেদিন জাগিয়ে দিয়েছিল গোটা দেশকে। অসংখ্য প্রাণ এগিয়ে এসেছিল হাসি মুখে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের আত্মবলিদান করতে। এবং আমরা এটাও লক্ষ্য করলাম যে অসংখ্য তরুণ ছাত্রছাত্রী, ছাত্র যুব সম্প্রদায় যারা স্বাধীনতা আন্দোলনে এগিয়ে এসেছিল। আজকে যে গোটা ভারতবর্ষে যে ছাত্র যুবকদের যে আন্দোলন গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ফেটে পড়ছে, এই আন্দোলন, এই জেনজি মুভমেন্ট কোনো বিচ্ছিন্ন নয়, হঠাৎ করে ইতিহাসে আবির্ভূত হয়নি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগকে যদি আমরা চর্চা করে দেখব আজকের যে তরুণ ছাত্র যুব সম্প্রদায়, তাদের মধ্যে, তাদের শিরায় ক্ষুদিরাম, আশফাকুল্লাহ খান, ভগৎ সিং, সুভাষ বোসদের রক্ত বইছে। এই জন্য এই যুগের অন্যতম মহান মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ বলেছিলেন যে বুড়োরা, হিসেবিরা, সনাতনপন্থীরা কখনো সমাজে তুফান তুলতে পারেনি। সমাজকে যারা পাল্টেছে তারা প্রত্যেক যুগেই ছাত্র যুব তরুণ সম্প্রদায়। এবং আজকে গোটা পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখবো যে যুগে যুগে সমাজকে পাল্টানোর ক্ষেত্রে এই তরুণ ছাত্র যুব সম্প্রদায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই জন্য আজকের আমাদের তরুণ সম্প্রদায়ের কাছে ক্ষুদিরাম সহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের চরিত্র, তাদের স্বপ্ন, তাদের চিন্তা, অনুশীলন আজকে খুবই জরুরি। কমরেডস, আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশে বিভিন্ন জায়গায় একটার পর একটা আন্দোলন ফেটে পড়ছে। শুধু ছাত্র যুবকদের আন্দোলন নয়, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সমাজের সর্বস্তরের জনসাধারণ একটার পর একটা আন্দোলন গড়ে তুলছে। মানুষ আন্দোলনে আসছে, কিন্তু এই আন্দোলনগুলোর সামনে আজকে দিশা দেখাবে কারা? এই আন্দোলনগুলোকে সঠিক রাজনৈতিক লাইনের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবে কারা? কারণ আমরা জানি একটা আন্দোলনের সামনে যদি রাজনৈতিক লাইন না থাকে সেই আন্দোলন এগিয়ে যেতে পারে না। তার জন্য এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে ঐতিহাসিক দায়িত্ব এসে পড়েছে বামপন্থীদের উপর। এই আন্দোলনগুলোতে বামপন্থী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং এই বামপন্থী নেতৃত্বকেই এই আন্দোলনের দিশা, এই আন্দোলনের অভিমুখটাকে সঠিক খাতে প্রভাবিত করতে হবে। কমরেডস, মনে রাখবেন যে বামপন্থী রাজনীতি শুধুমাত্র ময়দানের আন্দোলনের মধ্য দিয়ে শক্তিশালী হয় না। এই বামপন্থী রাজনীতির জন্য উন্নত আদর্শ চাই, রাজনৈতিক আদর্শ চাই, উন্নত সংস্কৃতি চাই, নৈতিকতা চাই, যার মধ্য দিয়েই আন্দোলনের ময়দানে রাজনৈতিক সংস্কৃতির জন্ম হবে। তাই প্রত্যেকটা আন্দোলনে রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেওয়া আজকে বামপন্থী এবং প্রগতিশীল অংশের জনসাধারণের আজকে একান্ত কর্তব্য। সেই দায়িত্বটাও আজকে বামপন্থীদের কাছে ঐতিহাসিকভাবে এসে পড়েছে। আমরা এটাও জানি যে শুধুমাত্র বই পড়ে আজকে একটা আদর্শের প্রতি মানুষ আকৃষ্ট হয় না। আমাদের মতন পিছিয়ে পড়া দেশে শ্রমিক, কৃষক, যেখানে শ্রমিকের বস্তিতে, কৃষকের পণ্য কুটিরে শিক্ষার আলো পৌঁছায়নি, সেই মানুষ কিভাবে আন্দোলনের ময়দানে আসবে? কিভাবে বামপন্থার মতন একটা মহৎ আদর্শের দ্বারা তারা অনুপ্রাণিত হবে? শুধু বই পড়ে খুব অল্প সংখ্যক মানুষই তারা এরকম একটা আদর্শের সংস্পর্শে আসতে পারে। তাহলে কিভাবে আসবে? কারণ এই বামপন্থী আদর্শ, এই বামপন্থী নৈতিকতা নিজেদের জীবনে অনুশীলনের মধ্য দিয়ে, নিজেদের জীবনের সমস্ত দিককে ব্যক্ত করে চর্চার মধ্য দিয়ে যে চরিত্রগুলো গড়ে ওঠে, সেই চরিত্রগুলো দেখেই কিন্তু মানুষ আকৃষ্ট হয়। সেই চরিত্রগুলো দেখেই কিন্তু মানুষ বামপন্থী রাজনীতি, বামপন্থী নৈতিকতা, বামপন্থী সংস্কৃতি এবং আন্দোলনের ময়দানে আসে। সেই জন্য কিন্তু আমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেখুন, বক্তা তো অনেকেই আছে, এমনকি খুব জ্বালাময়ী বক্তব্য অনেকেই রাখতে পারে, কিন্তু চরিত্র চায়। আজকে এমন চরিত্র চায় যারা বামপন্থী রাজনীতিকে নিজেদের জীবনে ধারণ করে আজকে গোটা দেশের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। এবং সেটার জন্য প্রয়োজন আজকে সময়েরটাকে ছড়া দেওয়া এবং নিজেদেরকে সর্বস্ব করে উজাড় করে দেওয়া। কমরেডস, দেখুন আজকে গোটা দেশের সামনে আজকে একটা ভয়াবহ বিপদ, সমস্ত ক্ষেত্রে ভয়ানক আক্রমণ। শিক্ষার ক্ষেত্রে যেমন আসছে, সমস্ত ক্ষেত্রে ভয়ানক আক্রমণ এবং ফ্যাসিবাদের করাল গ্রাস গোটা সমাজ জীবনকে গ্রাস করছে। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয়, সংস্কৃতির ক্ষেত্রে, চিন্তার জগতেও ফ্যাসিবাদ একটা ভয়ানক আক্রমণ নামিয়ে আনছে। আমরা যার চিন্তার ভিত্তিতে আমাদের সংগঠন গড়ে উঠেছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারা বিপ্লবী মহান মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ, তিনি বলেছিলেন, দেখো ফ্যাসিবাদ হচ্ছে একটা প্রতি বিপ্লবী অভ্যুত্থান। এই ফ্যাসিবাদ সম্পর্কে তিনি বলেছিলেন যে এই ফ্যাসিবাদ
আসলে বিজ্ঞানের কারিগরি দিকের সঙ্গে অধ্যাত্মবাদ, তমসাচ্ছন্ন চিন্তা ভাবনার একটা অদ্ভুত সংমিশ্রণ, এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ গড়ে ওঠে। বলেছিলেন ফ্যাসিবাদ গড়ে উঠলে দেশে মানুষ তৈরির প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যায়, দেশে আর মানুষ গড়ে ওঠে না। দেখুন কমরেডস, এই ফ্যাসিবাদকে শুধুমাত্র রাজনৈতিক লড়াইয়ের, নির্বাচনী লড়াইয়ের মধ্য দিয়ে পরাস্ত করা যাবে না। কারণ ফ্যাসিবাদ কোনো দল নিয়ে আসে না, ফ্যাসিবাদ নিয়ে আসে শ্রেণী। আর এই ফ্যাসিবাদকে ইমপ্লিমেন্ট করে শ্রেণীর স্বার্থ রক্ষাকারী দলগুলো। তাই আজকে আমাদের এই ফ্যাসিবাদকে পরাস্ত করতে গেলে আমাদেরকে কিন্তু শ্রেণী রাজনীতি চিনতে হবে এবং ফ্যাসিবাদকে পরাস্ত করতে হবে গণ আন্দোলনের মধ্য দিয়ে এবং ময়দান থেকে মস্তিষ্ক আন্দোলন গড়ে তুলতে হবে। উন্নত নীতি নৈতিকতাকে ভিত্তি করে এই আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি তাহলেই কিন্তু ফ্যাসিবাদকে আমরা পরাস্ত করতে পারবো। কমরেড, সেটাও মনে রাখবেন, আজকে এই বিভিন্ন দেশ আমাদের চোখের সামনে সেই উদাহরণ আছে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, যেখানে ছাত্র যুবকরা কিভাবে ঐতিহাসিক লড়াই করেছে, কিন্তু একটা স্বৈরাচারী সরকারের পতনের পর আবার একটা স্বৈরাচারী সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। তাই একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সামনে কিন্তু একটা নেতৃত্ব, একটা বিপ্লবী দল গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জন্য আমাদেরকে বিপ্লবী দলকে চিনতে হবে এবং শ্রেণী রাজনীতিকে চিনতে হবে। এখন কমরেড, গোটা ভারতবর্ষের সামনে যে বিপদ, যেভাবে ভারতবর্ষের সামনে সমস্ত ক্ষেত্রে আক্রমণ নামছে, সেক্ষেত্রে বামপন্থী দলগুলোর নেতৃত্বে গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক জনতার ঐক্য চায়। এবং কি করে বুঝবেন কারা গণতান্ত্রিক, কারা প্রগতিশীল, কারা অসাম্প্রদায়িক? শুধু স্লোগান দিয়ে চিনলে হবে না, স্লোগানে শুধু এদেরকে চিনলে হবে না, শ্রেণী রাজনীতির বিচারে এদেরকে বিচার করতে হবে কারা গণতান্ত্রিক, কারা প্রগতিশীল, কারা অসাম্প্রদায়িক। কারণ মনে রাখবেন, যারা এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায় তারা ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করবেই। যারা এই নির্বাচনী রাজনীতির মধ্য দিয়ে এই পুঁজিবাদ মালিকি শ্রেণীকে সেবা করতে চায় তারা কখনোই প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক হতে পারে না। তাই কমরেডস, আমরা পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা মনে করি আমাদের নিজেদের মধ্যে কিছু বিষয়ে মতাদর্শগত পার্থক্য আছে। এই পার্থক্য আগামী দিনেও থাকবে। পার্থক্য আছে বলেই আমরা বিভিন্ন সংগঠনে বিলংস করি। কিন্তু একটা কথা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, আমাদের প্রত্যেকের কাঁধে আছে লাল ঝান্ডা। গরিব, কৃষক, খেটে খাওয়া মানুষের রক্তে রঞ্জিত এই লাল ঝান্ডা, এই লাল ঝান্ডার মর্যাদা আজকে আমাদেরকে রক্ষা করতে হবে। এটাই আজকে সময়ের আহ্বান। আজকে গোটা দেশ জুড়ে, গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে বামপন্থী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, বামপন্থী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং এর নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। আমাদেরকে ভাবতে হবে যে আন্দোলনগুলোর সামনে যদি বামপন্থী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিন্তু বারবার আন্দোলন আসবে, বারবার বিক্ষোভ হবে, বারবার মানুষ প্রাণ দেবে, কিন্তু সেই আন্দোলন থেকে প্রতিক্রিয়াশীলরা তারা ভোটের রাজনীতি করবে, ভোটের ফায়দা তুলবে, ভারতবর্ষের গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তি আসবে না। আমরা এআইডিএসওর পক্ষ থেকে যে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ঐক্য গড়ে উঠেছে তাকে আমরা চোখের মনির মতন রক্ষা করব। আমরা চাই এই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হোক, শক্তিশালী হোক, আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে উঠুক। কেন্দ্র শিক্ষানীতি সহ সমগ্র জনসাধারণের যে আন্দোলনগুলো ফেটে পড়ছে, ছাত্র সমাজকে শ্রমিক কৃষকের আন্দোলনের পাশে দাঁড়াতে হবে। বিচ্ছিন্নভাবে যে আন্দোলনগুলো গড়ে উঠছে সেই আন্দোলনগুলোকে এক সূত্রে গেঁথে সেই আন্দোলনটাকে শক্তিশালী করতে হবে। আন্দোলনের গণকমিটি, ভলেন্টিয়ার বাহিনী গঠন করতে হবে। কমরেড, এই লড়াই আমাদের লড়তে হবে, এই লড়াই আমাদের জিততে হবে। আমরা শেষ তক লড়বো। ইনকলাব জিন্দাবাদ, বামপন্থী ছাত্র সংগঠন ঐক্য জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। সকলকে লাল সালাম।